এদিকটা রয়েছে ব্যালকনি, আর এইখান থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। এই কুমিরগুলো কেক, আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো জাস্ট একটা মডেল। এটা আমাদের হোটেলের রেস্টুরেন্ট। एक्चुअली यहाँ पे आपका कोरियन फूड्स वगैरह मिलता है, साथ में जापानीज इंडोनेशियन ये सब भी मिलता है। ওয়াশরুমটা জাস্ট অসাধারণ, আর এখানে আবার একটা মিরর দেওয়া আছে যাতে নিজের মুখটা ভালো করে দেখা যায়। के अंदर है और हमारा रूम रेट दिन में फ्लक्चुएट होता ही रहता है। हमारा हाई কফি উইথ কাঞ্চনজঙ্ঘা, যদিও একটুখানি বোঝা যাচ্ছে, ওয়েদার ভালো থাকলে কিন্তু ক্লিয়ার পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখান থেকে দেখতে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঞ্চারীর মধুমিতা আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওতে আমি দার্জিলিং এর চক মার্কেটের ওপর একটা 4 স্টার ক্যাটাগরির হোটেলের সন্ধান আপনাদের দেবো, যেই হোটেলটা একদমই ম্যালের কাছাকাছি রয়েছে। ম্যাল এখান থেকে 500 মিটারের মধ্যেই রয়েছে। এই হোটেলে আপনারা কিভাবে আসবেন, হোটেলের রুমগুলো কীরকম এবং হোটেলে কি কি সুবিধা রয়েছে, সেই সমস্ত ডিটেলস আমি আমার আজকের ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। এই হোটেলের ট্যারিফ কত আর আমি কত টাকা দিয়ে হোটেলটা বুক করেছি সেটা জানতে গেলে আপনাদের কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এর আগের ভিডিওতেই আপনাদের শেয়ার করেছিলাম যে আমি এবারে দার্জিলিং গিয়েছিলাম বাসে করে। দার্জিলিংয়ে বাসে করে বাস থেকে চক মার্কেটে নেবেই আমি সোজা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমাদের হোটেলটা যেহেতু চক মার্কেটের ওপরেই, তাই আমাদের পৌঁছাতে বেশি অসুবিধা হলো না। এটা দিয়ে বাসটা এলো আর আমি এখন মেলে যাওয়ার এই রুটটা ধরবো। এই দিকে রুটটা যাবেন না, এই যে মার্কেটের ভেতর দিয়ে গিয়ে মেলে ওঠা যাবে। চক মার্কেট ধরে মেলে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা ধরলেই আমাদের হোটেলে পৌঁছানো যাবে। এই যে রাস্তাটা দেখছেন, বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে মেলের দিকে, আর এই সোজা রাস্তাটা ধরে আমি আমার হোটেলে পৌঁছে গেলাম, হোটেল সুমিটেলে। এই দেখুন বড় বড় করে লেখা আছে হোটেল সুমিটেল, একদম চক মার্কেটের ওপরেই রয়েছে আমাদের হোটেলটা। এটা শুধু একটা হোটেল নয়, এই হোটেলের ভেতরে রয়েছে স্পা, শপিং মল, হল, আরও অনেক কিছু। ভেতরটা ঢুকলেই বোঝা যাবে। এখানে ঢুকতেই বড় বড় করে লেখা আছে কোথায় কি আছে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মল, ফার্স্ট ফ্লোরে রয়েছে ব্লু চারকোল মাল্টিলিটি হল, সেকেন্ড ফ্লোরে রয়েছে মল, জিম, বিউটি স্যালুন, আর থার্ড ফ্লোরে রয়েছে অ্যাকোয়া স্পা আর হোটেল, এবং থার্ড ফ্লোর থেকে একদম 5th ফ্লোর পর্যন্ত হোটেলের রুমস রয়েছে। আমার তো হোটেলটা ঢুকেই এত ভালো লাগছে, মানে বাইরেটা দেখে এতটা ভালো লাগছে, হোটেলের রুমগুলো না জানি কত সুন্দর হবে। তো চলুন আগে যা যাক হোটেলের রুমে। এবার হোটেলের বাইরেটা দেখিয়ে দিলাম, হোটেলের রুম ট্যুরটা করি। আমি সিঁড়ি ভেঙে ওপরে উঠবো। থার্ড ফ্লোরে রয়েছে হোটেলের রিসেপশানের কথা বলে আগে চেক ইন করে নিই। চলে এলাম রিসেপশানে। রিসেপশান এরিয়াটা বেশ অনেকটাই বড়, আর যারা রিসেপশনিস্ট আছে তারা কিন্তু খুবই সুন্দর আর খুব মিষ্টি আর খুব শান্তশিষ্ট, ওনাদের কথাবার্তা এত ভালো লাগলো। আর এই রিসেপশান থেকে ডান দিকে দেখলেই পুরো দার্জিলিং দেখা যায়, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় ওয়েদার ভালো থাকলে। রিসেপশনে চেকিং করে এখন লিফটে করে 5th ফ্লোরে যাব, কারণ 5th ফ্লোরেই রয়েছে আমাদের রুমটা। এই যে ইনি রিসেপশনিস্ট আমাদের রুমটা দেখাতে নিয়ে এলেন। আমাদের রুমটা 306 নম্বর রুম। রুমে ঢুকতেই বাঁ দিকেই রয়েছে সুইচ বোর্ড, আর এখানে দেখুন কার্ড দিয়ে ঢোকালেই রুমের লাইট অন হয়ে যাবে। আর হোটেলটায় বেশিরভাগ জায়গাতে সেন্সার লাগানো রয়েছে। রুমটা জাস্ট অসাধারণ, আমার রুমে ঢুকেই এত ভালো লাগছে। রুমে ঢুকতেই বাঁ দিকেই রয়েছে একটা চেয়ার আর টেবিলের মতো করা রয়েছে, আর এখানে দেখুন ইলেকট্রিক কেটেল, কফি খাওয়ার কাপ দেওয়া আছে, দুটো গ্লাস দেওয়া আছে, জলের বোতল রাখা আছে, কফি, চা, সুগার সব দেওয়া আছে। আর এখানে বড় একটা দেওয়ালেতে ভগবান বুদ্ধের পিকচার রয়েছে। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব। রুমে ঢুকে যেটা সব থেকে আমার কাছে আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে রুমের ব্যালকনি। এখানে পর্দা সরালেই ব্যালকনি থেকে
পুরো দার্জিলিং সিটি দেখা যায়, এমনকি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায় ব্যালকনি থেকে। রুমের সিলিংটা পুরো কাঠ দিয়ে ডেকোরেট করা আর সুন্দর করে লাইটিং করা রয়েছে। সব মিলিয়ে রুমটা জাস্ট অসাধারণ, সমস্ত রকম সুবিধা রয়েছে রুমটার মধ্যে। আর বেশ অনেকটাই বড় রুমটা, বেডটাও অনেকটাই বড় আর সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। দুদিকে লাইট রয়েছে, 4টে পিলো রয়েছে, একটা স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে বেডের পাশে, যাতে গরম হলে পাখাটা চালানো যায়। এদিকে 2টো চেয়ার আছে, একটা টেবিল রাখা আছে, দেওয়ালে টিভি রয়েছে। আর এই দেওয়ালটা কিন্তু পুরোটাই পাথরের। চেয়ারে বসে টিভি দেখতে দেখতে আরাম করে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করা যেতেই পারে। আর সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে ব্যালকনি, যেটা আপনাদের আগেই বলেছি, মানে জাস্ট অসাধারণ। ওয়ার্ডরোবটাও এখানে বেশ অনেকটাই বড়, মানুষও ঢুকে যাবে, এতটাই বড় ওয়ার্ডরোবটা। রুমে ঢুকেই বাঁদিকে রয়েছে এই বড় মিররটা। এর আগে আমি নোটিস করিনি, কারণ আমি এতটা এক্সাইটেড ছিলাম, এখন নোটিস করলাম তাই আপনাদের দেখালাম। আর রুমে ঢুকতেই সামনেই রয়েছে ওয়াশরুমের দরজা। এবার চলুন ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও জাস্ট ওয়াও, দেখুন এখানে বড় একটা মিরর রয়েছে, বেসিনগুলো অনেকটা বড়, বেশ ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে হেয়ার ড্রায়ার রয়েছে, দেখুন বাড়ি থেকে সঙ্গে করে হেয়ার ড্রায়ার না নিয়ে এলেও এখানে কোনো অসুবিধা হবে না চুল শোকাতে। আর এখানে দেখুন রয়েছে হ্যান্ড ওয়াশ, এখানে ব্রাশ, টুথপেস্ট সব দেওয়া আছে। আর এই দেখুন এখানে একটা মিরর রয়েছে, এটাতে মুখ দেখতে পারবেন। ওয়াশরুমে যে গিজারটা আছে, গিজারটাও বেশ অনেকটাই বড়। আর এদিকটা রয়েছে স্নান করার জায়গা, উপরে টাওয়াল রাখা রয়েছে, জামা কাপড় রাখার র্যাক রয়েছে, এখানে সোপ রাখার জায়গা রয়েছে। আর এই যে দেখুন এখানে একটাতে রয়েছে বডি ওয়াশ আর একটাতে রয়েছে শ্যাম্পু। এখানে একটা বালতি, একটা মগ রয়েছে, উপরে রয়েছে শাওয়ার, এয়ার পাস হওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে। সব মিলিয়ে ওয়াশরুমটাও খুবই সুন্দর। আর এখানে ইংলিশ টয়লেটের যে প্যান্টটা রয়েছে তার উপরে একটা টাওয়াল দেওয়া আছে। এই টাওয়ালটা এই যে বাথরুমের ফ্লোরে বিছানার জন্য, যাতে জল না লাগে পায়ে। পুরো রুমটা ট্যুর করালাম, এবার ব্যালকনির দিকে যাই। ব্যালকনিতে কি আছে দেখি। ব্যালকনিতে রয়েছে 2টো চেয়ার, এখানে চেয়ারে বসে নিরিবিলিতে সময় কাটানো যাবে। আর এখান থেকে পুরো দার্জিলিং সিটি দেখা যাবে। এখন মেঘলা ওয়েদার আছে তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নাহলে ওই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সকালবেলা যদি ওয়েদার ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো আর আপনাদের দেখাতে পারবো। আর এখান থেকে পুরো চক মার্কেটটা দেখা যাচ্ছে, পুরো চক মার্কেট এরিয়াটা পুরো এখান থেকে দেখা যায়। আর চক বাজার যে বাস স্ট্যান্ড সেটাও এখান থেকে দেখা যায়। আমার রুম, আর রুম থেকে বেরিয়ে আমি রাতের বেলা যে ভিউটা দেখতে পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন দিনের বেলা তো পুরো নিচেটা দেখেছিলাম, পুরো দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এখন দেখুন মনে হচ্ছে যেন আমাদের পুজোর সময় যেমন চারিদিকে আলো আলোকিত হয়, এখন পুরো আলোয় আলো হয়ে আছে। আর ওই যে দূরে চক মার্কেটটা দেখা যাচ্ছে, ওখানটা তো পুরো ভিড়ে জমজমাট হয়ে আছে। এত সুন্দর হোটেলের মানে পজিশনটা, মানে এখান থেকে পুরো দার্জিলিং সিটির আগে দেখা যাচ্ছে। রাতের বেলা যেমন হোটেল থেকে বাইরেটা সুন্দর লাগে, তেমন বাইরে থেকে হোটেলের বাইরের এটাও খুব সুন্দর দেখতে লাগে। দেখুন খুব সুন্দর, মানে এত ভালো হোটেলটা। বন্ধুরা, আমি একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমাদের দার্জিলিং এর হোটেল থেকেই একদম দেখতে পেয়েছি। ওই দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যদিও এটা স্পষ্ট দেখা যাচ্ছে না, আবছা দেখা যাচ্ছে, কিন্তু ওয়েদার ভালো থাকলে কিন্তু ক্লিয়ার পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখান থেকে দেখতে পাওয়া যায়। এই যে সাদা মতো অংশটা দেখতে পাচ্ছেন ওটাই কাঞ্চনজঙ্ঘা, যদিও ক্লিয়ার নয় কিন্তু দেখা যাচ্ছে। আর সকাল সকাল এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো এটা ভাবতে পারিনি, জাস্ট অসাধারণ, মন ভালো করা ভিউ। আপনারা যদি সেপ্টেম্বর মাস থেকে একদম জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ঘুরতে আসেন দার্জিলিংয়ে আর এই হোটেলে যদি থাকেন, এখান থেকে পুরো ক্লিয়ারলি আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবেন। বন্ধুরা রুম ট্যুর তো করলাম, আপনাদের পুরো রুম ঘুরে দেখালাম। এবার এই হোটেলে কি করে আসবেন আর কী কী সুবিধা আছে সেটা আপনাদের বলে দিই। আমাদের এই হোটেলটা যেহেতু একদম ম্যালের কাছেই রয়েছে, তাই এখানে আসতে কোনো অসুবিধা হবে না আপনাদের। ওই যে দেখতে পাচ্ছেন প্রাইম বিচ হোটেল, ওটাই কিন্তু দার্জিলিং ম্যাল।
আর এই হোটেলে সব থেকে বেশি যে সুবিধাটা আপনারা পাবেন, যেহেতু এটা চক মার্কেটের ওপরেই রয়েছে, সেহেতু এখানে আপনারা চক মার্কেট থেকে খুব সস্তায় কেনাকাটা করতে পারবেন। আর এখানে চক মার্কেটে অনেক ফুড স্টল বসে, যেখান থেকে আপনারা কম প্রাইসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর সব থেকে যে বড় সুবিধাটা হলো, সেটা হলো সামনেই রয়েছে চক মার্কেট বাস স্ট্যান্ড। আপনারা যদি কেউ বাসে করে আসেন, তাহলে চক মার্কেটের যে বাস স্ট্যান্ডে নেবে জাস্ট 5 মিনিট হাঁটলেই এই হোটেলে পৌঁছে যাবেন। এই হোটেলে 3টে রুট রয়েছে আসার। একটা তো চক মার্কেটে বাস স্ট্যান্ড থেকেই আসতে পারবেন, আরেকটা রয়েছে আপনারা ক্যাবেন্টার্সে এসে যদি ট্যাক্সি থেকে নামেন, তাহলে ক্যাবেন্টার্স যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে জাস্ট 5 মিনিট হাঁটলেই এই হোটেলে পৌঁছে যাবেন। আর কেউ যদি টয় ট্রেনে করে আসেন, তাহলে টয় ট্রেন থেকে নেবেই আপনারা জাস্ট 10 মিনিট হাঁটলে জয় হোটেল আছে, জয় হোটেলের পাশ দিয়েই রাস্তা আছে, সেখান দিয়ে। বন্ধুরা, হোটেলের সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দিয়েছি, কীভাবে আসবেন সেটাও বলে দিয়েছি। তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কোন রুট দিয়ে গেলে আপনারা হোটেল সুমিটেলে পৌঁছাতে পারবেন। আমি এখন আছি ক্যাভেন্ডার্সের পাশেই, একদম এই যে 3 মাথার মোড়, এই মোড় থেকে ওপরে যে রাস্তাটা চলে যাচ্ছে ম্যালের দিকে, আর নিচের রাস্তাটা চলে যাচ্ছে চক মার্কেটের দিকে। সামনেই রয়েছে ক্যাভেন্ডার্স। এই যে চক মার্কেটে যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই নেমে আমাদের হোটেল সুমিটেলে যেতে হবে। এই চক মার্কেটের রাস্তা ধরে কিন্তু সোজা হাঁটা দিতে হবে। এই চক মার্কেটের ভেতর দিয়ে কিছুটা না দূরে যাওয়ার পর, আর এই দেখুন এই জায়গাটার পরেই সামনের দিকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে চক বাজার বাস স্ট্যান্ডের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে আমাদের হোটেলের দিকে। আর এইখান থেকে দেখুন এই যে ডান দিকের রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু চক মার্কেট যে বাস স্ট্যান্ড যেতে পারবেন। আর বাঁ দিকেই তাকালে সোজা দেখতে পাবেন আমাদের হোটেল সুমিটেলকে। এবারে আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে টয় ট্রেনে করে এলে এই হোটেলে পৌঁছাতে পারবেন। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু ছাড়লে চলবে না, এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। ডান দিকে আমাদের হোটেল সুমিটেলকে ফেলে আমি এই সোজা রাস্তা ধরে এগিয়ে যাব। আর এই সোজা রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই আমি পৌঁছে যাব দার্জিলিং হিমালয়ান রেল স্টেশনে। এই যে জয় কমপ্লেক্স, এই জয় হোটেলের কথাই আমি বলেছিলাম আমার ভিডিওতে। এরকম রাস্তার এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা যাচ্ছে কিন্তু একদম ম্যালের দিকে। এইখানেও আপনারা বাস থেকে নেবে বা যদি ট্যাক্সি ভাড়া করে আসেন, ট্যাক্সি থেকে নেমে যেতে পারবেন। বাস থেকে নামলে কিন্তু এই চৌমাথায় নামতে হবে, কারণ চৌমাথা থেকে ওই বাঁ দিকের রাস্তায় বাসটা বেঁকে যায়, আর এই সোজা রাস্তাটা যায় ম্যালের দিকে। আর এখান থেকে একটুখানি গেলেই রয়েছে জয় হোটেল, যেদিক থেকে আমরা এলাম। আর এই রাস্তা ধরে কোনো বাঁক না রেখে একদম এই যে গাড়িগুলো যাচ্ছে যেদিকটা, এই দিকটা ধরে হাঁটা মারলেই সামনেই রয়েছে দার্জিলিং হিমালয়ান রেল স্টেশন। বন্ধুরা, রুমটা তো আপনাদের দেখালাম, রুমের প্রাইসটা কত সেটা এখনো আপনাদের জানানো হয়নি। এই রুমটা আমি অনলাইনে বুকিং করেছিলাম মাত্র 2000 টাকা দিয়ে। আর আমি বেশিরভাগ সময় ঘুরতে এলে কিন্তু অনলাইন থেকেই রুম বুক করি, কারণ অনলাইনে যে সমস্ত যে হোটেল বুকিং অ্যাপগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক সময় অফার চলে, আর আমি সেই অফার দেখেই রুম বুক করি। আর রুমটা আশা করি আপনাদের ভালোই লেগেছে, আর আমার তো ভীষণই ভালো লেগেছে রুমটা। তবে এই রুমের ট্যারিফ কত সেটা আমি রিসেপশনে গিয়ে আপনাদের জানিয়ে দেবো। हिंदी में ही बोलना है। मेरा नाम दिया राय है और मैं होटल सुमिटेल दार्जिलिंग में काम करती हूँ। और हमारा इधर होटल ये पोस्ट ऑफिस के थोड़ा आगे आके वो 55 हट्टा के अंदर है। और हमारा रूम रेट दिन में फ्लक्चुएट होता ही रहता है। हमारा हाईएस्ट रेट ऐसा ही 7,000 to 8,000 रहता है। থ্যাংক ইউ। হোটেলের রিসেপশনিস্টের কাছ থেকে রুমের ভাড়া তো জেনে নিলাম। এই হোটেলে স্পায়েরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন স্পায়ের রেট দেওয়া রয়েছে যে কত हम तो दे देंगे मेरा वीडियो में। আর এই হোটেলটা সব মিলে কিন্তু খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলে এই হোটেলটা বুক করতেই পারেন। এখন হোটেলের রুম তো দেখালাম, এবার চলুন হোটেলের যে ক্যাফেটা রয়েছে কোরিয়ান ক্যাফে সেটা ঘুরে নিয়ে আসি। কোরিয়ান ক্যাফের নাম হচ্ছে নম নম বেকারি অ্যান্ড ক্যাফে।
ভেতরটা তো জাস্ট ওয়াও, ঢুকেই আমি পুরো মানে আমাকে তাক লাগিয়ে দিয়েছে এই ক্যাফেটা। এত সুন্দর করে ডেকোরেট করা, অসাধারণ অসাধারণ। আর চারিদিকে একটা আলাদাই নিস্তব্ধতা বিরাজ করছে। কত রকমের কেকের ভ্যারাইটিস রয়েছে এখানে, দেখো ওয়াও। এই যে বাড়িটা আছে এটাও কেকের, ও মাই গড। এই ক্রোকোডাইলগুলো কেক, নানা রকমের কেক রয়েছে আর সব কটাই কিন্তু হ্যান্ডমেড কেক। আর একদম ফ্রেশ ফুড পাওয়া যায় এখানে। ওয়াও ওয়াও, ক্যাফেটা জাস্ট অসাধারণ অসাধারণ। আর এইখানেও কিন্তু ক্যাফেতে বসে ব্রেকফাস্ট করতে করতে পুরো দার্জিলিংয়ের ভিউ দেখতে পাওয়া যাবে আর কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখতে পাওয়া যাবে। এবার চলুন আমি এই ক্যাফে যিনি ওনার আছেন ওনার কাছ থেকে জেনে নেব যেখানে কি কি পাওয়া যায়। क्या क्या मिलता है इधर? एक्चुअली यहाँ पे आपका कोरियन फूड्स वगैरह मिलता है, साथ में जापानीज इंडोनेशियन ये सब भी मिलता है, लेकिन इंडियन फूड नहीं होता क्योंकि ये टोटली कोरियन कैफे है इसीलिए। जो जी जी केक वेक सब यहाँ पे मिलता है, लेकिन सब ऑर्डर पे बनता है और फ्रेश मिलता है, यानी कि जब ऑर्डर देते हैं तभी बनाते हैं हम लोग। और पेस्ट्री वगैरह प्रोडक्शन सब यहीं से होता है, बाहर से कुछ नहीं आता। ओके, थैंक यू सो मच मैम, थैंक यू। বন্ধুরা, হোটেলের রিসেপশন থেকে তো রুম তারিখটা জেনে নিলাম, কিন্তু এটা আপনারা যদি অনলাইন থেকে দেখে করেন আমাদের মতোই বাজেটে কিন্তু রুমগুলো বুক করতে পারবেন। আর একটা জিনিস বললো যে হোটেলটা সত্যি খুব সুন্দর আর রেস্টুরেন্টটা তো মানে অসাধারণ। এখানে সমস্ত কিছু কিন্তু ফ্রেশ ফুড পাওয়া যায়, একদম বাইরে থেকে কোনো কিছু খাবার আনানো হয়, এখানেই সব হোম বানানো হয়। আপনারা চাইলে এই হোটেলটা অবশ্যই বুক করতে পারবেন। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, আমাদের হবে।